আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে ইমেজ থেকে পিডিএফ বানানো যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে অনলাইন ক্লাস অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ভার্সিটিতে অনলাইন ক্লাস রেকর্ডিং এর জন্য আমরা অনেকেই অন্যের উপর ডিপেন্ড করে থাকি। আবার কারো কারো ফোনে অথবা ল্যাপটপে যে ডিফল্ট রেকর্ডার থাকে তা সবসময় প্রপারলি কাজ করে না। তো চলেন আজকে দেখে নেওয়া যাক কিভাবে নিজের ফোনে অথবা নিজের ল্যাপটপে কোনো ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজে অনলাইন ক্লাস অথবা স্ক্রিন রেকর্ড করতে পারি। ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা যে অ্যাপটি ইউজ করব তা হলো AZ স্ক্রিন রেকর্ডার। প্লে স্টোরে যত স্ক্রিন রেকর্ডিং অ্যাপ আছে তার মধ্যে এই অ্যাপটি ওয়ান অফ দ্য বেস্ট। 1 মিলিয়ন রিভিউ এর পরেও এখানে 4.7 রেটিং এবং 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হওয়া অ্যাপ এটি। তো আমরা অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেব। ওপেন হওয়ার পরে আমাদের হয়তোবা কিছু পারমিশন চাবে, আমরা পারমিশনগুলো দিয়ে নিলে সেটিংস পেজে চলে যাবো। এখান থেকে আমরা রেজলিউশন সিলেক্ট করতে পারবো, ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে পারবো। এখানে কোনো টাইম লিমিট নেই, তো আপনারা চাইলে অনেকক্ষণ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং হচ্ছে অডিও সোর্স। এর মাধ্যমে আমরা ডিফাইন করব আমরা ফোনের শুধুমাত্র ইন্টারনাল অডিও নিব নাকি ইন্টারনাল অডিও প্লাস মাইক্রোফোন দুটোই নিব। যদি আমরা মাইক্রোফোন সিলেক্ট করি তাহলে ভিডিওটা শুধুমাত্র আমরা মাইক্রোফোন দিয়ে যেসব কথা বলবো সেগুলো রেকর্ড হবে। ইন্টারনাল অডিও দিলে ফোন থেকে যেসব অডিও আউটপুট আসবে সেগুলো রেকর্ড হবে। এবং আমরা যদি ইন্টারনাল অডিও মাইক্রোফোন সিলেক্ট করি, ফোনের ইন্টারনাল অডিও প্লাস আমরা মাইক্রোফোনে যা বলবো আমাদের কথা দুটোই রেকর্ড হবে। তো আমরা আমাদের সুবিধা মতো সেটিং সিলেক্ট করে নিব। আমি ইন্টারনাল অডিও এবং মাইক্রোফোনে রাখছি আপাতত। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনাল স্টোরেজ অনুযায়ী আমরা 3 ঘন্টা 36 মিনিট 54 সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে পারবো। এছাড়াও এখানে আরো বেশ সেটিং আছে, আমরা চাইলে এগুলো চেঞ্জ করে দেখতে পারি। যেমন রেকর্ডিং মোড অ্যাডভান্স দেওয়া, প্লাস টুল বক্সে আমরা চাইলে ব্রাশ এড করতে পারি। এর মাধ্যমে আমরা এরকম মার্ক করতে পারবো অথবা ক্যামেরা ওপেন করতে পারবো। এই তো এখানে এই ছোট্ট আইকনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা আমাদের ভিডিওটি শুরু করতে পারবো। এরপরে আমাদের অপশন আসবে শেয়ার এন্টায়ার স্ক্রিন। এখানে ক্লিক করে আমরা শেয়ার স্ক্রিন দিলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। এরপরে আমরা যদি ভিডিওটি বন্ধ করতে চাই তাহলে উপর থেকে নোটিফিকেশন প্যানেলে এখান থেকে রেকর্ডিং অফ করার অথবা পজ করার, এভাবেই আমরা ভিডিও স্টার্ট অথবা স্টপ করতে পারি। করার পরে আমরা ভিডিওটি এখানে পেয়ে যাবো। পিসিতে স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা যে অ্যাপটি ইউজ করব তা হচ্ছে OBS স্টুডিও। এটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স 3টি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। এটি অফিসিয়াল সাইট থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করার প্রসেস আর 10টি অ্যাপের মতোই। তো ইনস্টল করার পরে আমরা এটি ওপেন করে নিয়ে সর্বপ্রথমে সিনস সেকশনে এখানে যে ছোট্ট প্লাস আইকন আছে এখানে সিলেক্ট করব, করে একটি নিউ সিন ক্রিয়েট করে নেব। তো আমরা এটা নাম দিলাম অনলাইন ক্লাস। দেওয়ার পরে ওকেতে সিলেক্ট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে সোর্স ডিফাইন করা। তো শুরুতেই আমরা যেহেতু স্ক্রিন ক্যাপচার করতে চাই, তো এই জন্য আমরা এখানে সোর্সেস সেকশনের ছোট্ট প্লাস আইকন আছে এখানে ক্লিক করে ডিসপ্লে ক্যাপচার সিলেক্ট করব। এখানে আমরা নাম দিতে পারি। ওকেতে ক্লিক করলাম, ক্যাপচার মোড অটোমেটিক রাখলাম এবং ডিসপ্লে এখান থেকে আমরা আমাদের ডিসপ্লেটি সিলেক্ট করে নিলাম, প্রাইমারি মনিটর। এরপরে ওকেতে সিলেক্ট করলাম। তো এখন আমাদের ডিসপ্লে ক্যাপচারের জন্য রেডি। এরপর আমাদের অডিও ইনপুট এন্ড আউটপুট ডিফাইন করতে হবে। তো আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করে অডিও ইনপুট ক্যাপচারে সিলেক্ট করলাম। এখান থেকে ওকেতে সিলেক্ট করলাম। করার পরে আমরা আমাদের ডিভাইস সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে মাইক্রোফোন যে অপশনটি আছে এটি সিলেক্ট করে নিলাম, ওকেতে সিলেক্ট করলাম। তো আমাদের অডিও ইনপুট নেওয়ার জন্য রেডি। এবার অডিও আউটপুট নেওয়ার জন্য রেডি করব। আবার প্লাস আইকনে ক্লিক করে অডিও আউটপুট ক্যাপচারে সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করলাম এবং আউটপুট ডিভাইস সিলেক্ট করে নিলাম, স্পিকার। এরপর ওকেতে ক্লিক করলেই আমাদের স্ক্রিন অডিও ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য একেবারেই রেডি। তো ইনস্টল করার প্রথমেই আপনাদেরকে এই 3টি অপশন সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনি যতবার অ্যাপ ওপেন করবেন ততবার এটি এভাবেই ডিফল্ট হিসেবে থাকবে। এরপরে এখানে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে এবং এখানেই স্টপ রেকর্ডিং এ ক্লিক করলে রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো শুরুতেই যখন আপনাদের অনলাইন ক্লাস শুরু হওয়ার আগে বা অনলাইন ক্লাস শুরু হওয়ার সময় আপনার OBS স্টুডিও ওপেন করে এখান থেকে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে নেবেন। এরপরে ক্লাস শেষ হয়ে OBS স্টুডিওতে এসে স্টপ রেকর্ডিং ক্লিক করবেন এবং আপনাদের রেকর্ড হওয়া ভিডিওটি আপনারা আপনাদের সি ড্রাইভে ভিডিওস নামের ফোল্ডারে পেয়ে যাবেন। তো একটি ভালো প্র্যাকটিস হচ্ছে আপনারা প্রথমে একটু টেস্ট করে নেবেন যে আসলেই স্ক্রিন অডিও এবং অডিও ইনপুট এবং আউটপুট ঠিক মতো ক্যাপচার হচ্ছে কিনা, তাহলে আপনারা সেফ থাকবেন। তো এই তো এভাবেই আপনারা সহজে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে কোনো টপিকে ভিডিও লাগলে সেটাও জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।